প্রিয় ভিউয়ার্স, শখের আদাসে কামারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুজন আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদের সকলকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আজকের আলোচ্য বিষয় ডিম পাড়ার একটি ভিডিও। এই হাঁসটা ডিম পাড়তে গিয়ে অনেক কষ্ট হইতেছে, যদিও বা হাঁসটা বড়, কিন্তু ডিমের আকার আকৃতি একটু বড় হওয়ার কারণেই এটা ডিমটা পাড়াইতে গিয়া কী করণীয় বা কী রকম সাহায্য সহযোগিতা প্রয়োজন, এই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনেক সময় হাঁসে ডিম পেড়ে থাকে কিন্তু কোনো সাহায্য সহযোগিতা করতে নেই, যে আর একটা ডিম পাড়তে পড়ছে, এর আগেও 2টা ডিম পেড়ে গেছে, কোনো সমস্যা হয় নাই। কিন্তু এই হাঁসটা বড়, লিকুইড বা পিচ্ছিল জাতীয় যে পদার্থটা ডিম বের হওয়ার সময় এটা আনুমানিক হারে একটু কম, তাই ডিমটা একটু শুকনার মধ্যে পড়ে আছে। আর ডিমটা একটু বড় আকৃতির ডিম যদি হয় তাহলে তার গর্তটা একটু বড় করে দিতে হবে, নড়াচড়া যাতে করতে পারে, এবং বনের পরিমাণটা দিতে হবে একটু বেশি পরিমাণে। আর একটা বিষয় হইল, প্রথম যে হাঁসটা ডিম দিবে সেই হাঁসটার কষ্ট একটু অটোমেটিকলি বেশি হবে, পরবর্তী সময় কষ্টটুকু একটু কম হয়। যেহেতু এই হাঁসটা প্রথম ডিম দিতেছে তার কষ্টটাই বেশি, অনেকক্ষণ যাবৎ ডিমটা পাড়ার জন্য সে চেষ্টা করতেছে। আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করে দেখি, যে বড় ডিম দিতে গিয়া গত বছর আমার একটা হাঁস মারা গিয়েছিল, আমি ভিডিও করে দেখেছিলাম। এই যে উমের হাঁসগুলি বসে আছে, এই 5-7 দিনের ভিতরে বোধহয় বাচ্চা নিয়ে বের হবে। এই যে আমি কিন্তু হাঁস প্রাকৃতিক উপায়ে হাঁস দ্বারাই ফুটিয়ে থাকি, ইনকিউবেটর দ্বারা আমি বাচ্চা ফুটাই না। আমার হাঁস আছে পর্যাপ্ত, প্রত্যেকটা হাঁসই ডিম পাড়ার পরে উমে চলে আসে, আর উমে চলে আসলে আমি হাঁস দিয়েই বসাই, কারণ এটার কষ্ট কম, লাভ বেশি। কীরকম কষ্ট কম, আমার এটা তদারকি করতে হয় খুব কম। ডিম পরিচালনা তারাই করে থাকে, অর্থাৎ চালনা করে থাকে, অর্থাৎ ডিম এক স্থান থেকে আর এক স্থানে সরিয়ে থাকে, ওইটা ওরাই করে থাকে। এরপরেও নিজে একটু সাহায্য করি সকালে অথবা বিকালে। আর এই যে 2টা বাচ্চা নিয়ে উঠছে, এই যে বাচ্চা নিয়ে উঠছে, এই যে বাচ্চা দেখা যায়। আর এইগুলি এখন বর্তমানে আছে উমের ভিতরে। আমি হাঁস দ্বারাই বাচ্চা ফুটিয়ে থাকি প্রাকৃতিক উপায়ে, এবং 30 থেকে 32 ঘন্টার ভিতরে আমি উমের বাচ্চাগুলিকে সরিয়ে নিই। পুরো একদিনের উপরে আমার বাচ্চাগুলি হাঁসের উমের মধ্যেই থাকে। কারণটা হলো, এই যে বাচ্চা নিয়ে উঠছে, এখন এই 2টি হাঁস থেকে একটা হাঁসের বাচ্চা দিব একটা হাঁসের নিচে, আর ডিম দিব আর একটা হাঁসের নিচে, কারণ ডিম সবটি তো একসাথে ফুটে না। তো ডিম দিয়ে এক হাঁসের নিচে, বাচ্চা দিয়ে এক হাঁসের নিচে, কারণ যে হাঁসটা বাচ্চা উমে রাখে সে পাকগুলি দাঁড়াইয়া থাকে এবং পাকগুলি সরাইয়া রাখে, যার জন্য ধরুন এর নিচে যদি ডিম থাকে ডিমগুলি তাপ পাবে কম। এই জন্যে ডিমগুলি সরাই আমি আর একটা হাঁসের নিচে দেওয়া রাখি, আর বাচ্চাগুলিকে একটা নিচে দেওয়া রাখি। এতে করে বাচ্চাটাও আমার পরিপূর্ণ পায়, যত্ন পায়। ডিমগুলিও আমি আর একটা হাঁসের নিচে দেওয়ার পরে তাপমাত্রা ঠিক থাকে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, এই যে পরিচর্যা করা, এটাই কিন্তু আপনার খামারের জন্য লাভ। যদি কেউ আপনি হাঁস বসায়া থাকেন, দেখবেন 6টাই বসান, 8টাই বসান, 10টাই বসান, 12টাই বসান, যাই বসান, 10-এর উপরে ডিম না দেওয়াটাই সবচেয়ে ভালো, এবং 10-এর নিচে দিলে ভালো হয়, 8টা দিলে ভালো হয়। কারণ ডিমটা চালতে গিয়া, হাঁসে চালতে গিয়া, উলট পালট করতে গিয়া তার সুবিধা হয়। আর 10টার উপরে দিলে চালতে পারে না, এই জন্যে ডিমের সংখ্যা অর্থাৎ মৃত বাচ্চা হয় বেশি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যদি আপনারা হাঁস বসাইয়া থাকেন আর হাঁস যদি এইভাবে থাকে, তাহলে আপনি লক্ষ্য করবেন এবং দেখবেন
8টা বা 10টা ডিম বসানোর পর সবগুলি বাচ্চা কিন্তু একসাথে বের হয় না। যেহেতু একসাথে বের হয় না, সুতরাং এইখানে 2-4টা ডিম থাকে পরে ফুটে। যদি বাচ্চা বের হয়, বাচ্চাগুলিকে তাপ দিতে গিয়ে ডিমের তাপমাত্রা অনেকটা কমে যায়, সুতরাং দিনের তারতম্য ঘটে। এই জন্যই বললাম যে আপনারা অবশ্যই ডিমের সংখ্যা কম দিবেন এবং পরিচর্যা করে রাখবেন। এই যে দেখেন বাচ্চা বের হয়েছে, এই যে বাচ্চা দেখা যায়, আমি দূর থেকে দেখাইতেছি। এই যে এটি আবার সরাইয়া দিব। এই যে এই পরিচর্যাটা করতে হয় এবং এটা যদি করতে পারেন তাহলে আপনি সাকসেস। আরেকটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি, অবশ্যই লক্ষ্য রাখবেন হাঁসের বাচ্চা যেন হাঁসের পায়ের নিচে না পড়ে। যখন বাচ্চা ফুটবে তখন ব্রুডিং করে আপনাকে একজন লোক কন্টিনিউ থাকতে হবে। যদি পায়ের নিচে পড়ে তাহলে আপনার বাচ্চা মারা যাবে। এই বিষয়টা যদি আপনি যত্ন করে লক্ষ্য করে রাখতে পারেন তাহলে আপনি খামারের জন্য সাকসেস। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমার এই মূল্যবান কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। কেউ যদি বুঝে থাকেন তাহলে এই পরামর্শ অনুযায়ী কাজগুলি করবেন, দেখবেন আপনার ভালো হবে। অর্থাৎ ডিমের সংখ্যা কম দিয়ে বসাবেন, হাঁস টুট দিয়ে যাতে পরিচালনা করতে পারে। আর একটা বিষয় হচ্ছে সকাল বিকাল আমি পাল্টাইয়া দিই, ডিমগুলি উলট পালট করে দিই, মাঝেরটি সাইডে নিই, সাইডেরটি মাঝে নিই, অর্থাৎ তাপমাত্রাটা সম পরিমাণে রাখার জন্য, এবং নিচেরটা উপরেটা নিচে, এই পরিচর্যা করে থাকি। আর একটা পরিচর্যা হচ্ছে আপনি লক্ষ্য রাখবেন বাচ্চা ফুটার পরপরই অন্য একটা হাঁসের নিচে স্থানান্তর করবেন, তাতে আপনার লাভ হবে অনেকটা বেশি। যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমি একজন নতুন উদ্যোক্তা হিসেবে আমার কথাগুলি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এই যে এখানে পাহারাদার আছে একজন ছেলে হাঁস, আর এখানে যে ডিমের ঘরে বসছে উমের ঘরে আছে, আর বাচ্চা ব্রুডিং ঘরে আমি আর এক জায়গায় রেখেছি। এটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।